আসসালামু আলাইকুম। চূড়ান্ত হয়েছে কোপা আমেরিকার সেমিফাইনালের লাইন আপ, যেখানে আর্জেন্টিনা প্রথম সেমিফাইনালে বাংলাদেশ সময় বুধবার সকাল 6টায় কানাডার মুখোমুখি হবে এবং কলম্বিয়া উরুগুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ সময় বৃহস্পতিবার ভোর 6টায় দ্বিতীয় সেমিফাইনালে। যদি আর্জেন্টিনাকে নিয়ে কথা বলি, আর্জেন্টিনাকে নিয়ে ইতিমধ্যে আমরা অনেকগুলো ভিডিও বানিয়েছি। আর্জেন্টিনা ইকুয়েডরের বিপক্ষে যেভাবে পারফর্ম করেছে সেটি আপ টু দ্য মার্ক ছিল না, এবং এই কোপা আমেরিকায় মেসি আপ টু দ্য মার্ক ফুটবল খেলছে না, তবুও আর্জেন্টিনা দলে এমিলিয়ানো মার্টিনেস, লিসান্দ্রো মার্টিনেস, ক্রিশ্চিয়ান রোমেরো, ম্যাকালিস্টার এবং লটারো মার্টিনেস এদের পারফরমেন্সের কারণে আর্জেন্টিনা ম্যাচগুলো জিতে যাচ্ছে। অর্থাৎ দলগত পারফরমেন্সের দিক দিয়ে ইন্ডিভিজুয়াল যে খারাপ পারফরমেন্স হচ্ছে সেগুলো ঢাকা পড়ে যাচ্ছে। তবে কানাডার বিপক্ষে ম্যাচ নিয়ে যদি কথা বলি, কানাডা সেমিফাইনালে আর্জেন্টিনাকে তেমন বেশি ফাইট দিতে পারবে বলে মনে হয় না। আর্জেন্টাইন কোচ লিওনেল স্কলানি ইতিমধ্যে বলেছেন যে তিনি কানাডা ম্যাচের জন্য সম্পূর্ণ টেকটিক্স রেডি করে ফেলেছেন। ইকুয়েডরের বিপক্ষে ম্যাচটিও তিনি আরেকবার দেখেছেন এবং সেই ম্যাচ নিয়ে তিনি সন্তুষ্ট নন। তাই আর্জেন্টিনা নিজেদের স্ট্র্যাটেজি সাজিয়ে নিয়েছে। প্রথম সেমিফাইনাল নিয়ে আমার প্রেডিকশন থাকবে আর্জেন্টিনা খুব সহজেই কানাডাকে হারিয়ে দিবে কমপক্ষে 2 গোলের ব্যবধানে। এবার যদি দ্বিতীয় সেমিফাইনাল নিয়ে কথা বলি, উরুগুয়ে গ্রুপ পর্বে 3টি ম্যাচ জিতেই 9 পয়েন্ট অর্জন করে এসেছেন সেকেন্ড রাউন্ডে, যেখানে তাদের স্ট্রাইকার ডারউইন নুনেজ দারুণ পারফর্ম করছেন ফেদেরিকো ভালভার্দে, দারুণ পারফর্ম করছেন বার্সেলোনার ডিফেন্ডার রোনাল্ড আরাউহো, এবং ব্রাজিলের বিপক্ষে সেকেন্ড রাউন্ডের ম্যাচে তাদের গোলকিপারই তাদেরকে টাই ব্রেকারে ম্যাচ জিতিয়েছে। অর্থাৎ বলতে হবে এই উরুগুয়ে দলটি দারুণ শেপে রয়েছেন এবং তাদের কোচ কিন্তু মার্সেলো ভিয়েলসা, যাকে কোচদের গুরু বলা হয়। তাই উরুগুয়ে এই কোপা আমেরিকা জেতার জন্য অন্যতম ফেভারিট দল এবং সেমিফাইনালেও তারা ফেভারিট থাকবে। কিন্তু প্রতিপক্ষটি যে কলম্বিয়া যারা বিগত 27 ম্যাচে এখন পর্যন্ত হারেনি। এই কোপা আমেরিকায় তারা এসেছিল 23 ম্যাচ অপরাজিত থেকে, এবং কোপা আমেরিকাও 4টি ম্যাচে তারা এখনও হারেনি, যেখানে তারা ব্রাজিলের সাথে একটি গোল খেয়েও 1-1 গোলে ড্র করেছে এবং 50 মিনিটের পর সম্পূর্ণ ম্যাচ কলম্বিয়া ডমিনেট করেছে। হয়তো তারা জিতেও যেতে পারত ব্রাজিলের বিপক্ষে। এবং সেকেন্ড রাউন্ডের ম্যাচে তো তারা পানামাকে 5-0 গোলে উড়িয়ে দিয়েছে, যেখানে হামেস রদ্রিগেস, লুইস দিয়াস, জোয়ান কর্দোবা প্রত্যেকটি প্লেয়ারই নিজেদের সেরা ফর্মে রয়েছে। সেই সাথে সেখানে জেফারসন লারমাদের মতো প্লেয়ার আছেন। কলম্বিয়ার ডিফেন্সেও ভালো কিছু প্লেয়ার আছেন যারা ইউরোপের ভালো দলে খেলে থাকেন। তাই কলম্বিয়া দলটি তাদের আনবিটেন রানটি ধরে রাখতে চাবেন সেমিফাইনালে উরুগুয়ে বনাম কলম্বিয়া ম্যাচটি এই কোপা আমেরিকার সবচেয়ে এক্সাইটিং একটি ম্যাচ হতে যাবে, যেখানে ফুটবল বিশ্ব অন্যতম ফুটবলীয় একটি যুদ্ধ দেখবে। ঠিক যেমনটি ইউরোতে স্পেন জার্মানি ম্যাচটি দেখে সবাই উপভোগ করেছে, কলম্বিয়া উরুগুয়ে ম্যাচটিও ঠিক সেরকমই হবে। তবে আমার প্রেডিকশন থাকবে কলম্বিয়া হয়তো উরুগুয়েকে হারিয়ে দিয়ে কোপা আমেরিকা ফাইনালে চলে আসবে, এবং সেটি হয়তো টাই ব্রেকারে উরুগুয়েকে হারাবে কলম্বিয়া। আপাত দৃষ্টিতে আমার সেটিই মনে হচ্ছে। মাহের আহমেদ মাহি, এমএস টিংবার্স।